সিলেট যদি দাঁড়ায় যায় সারা বাংলাদেশ কাদিনে কাফের ঘোষণা দিতে সক্ষম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মেহনত করব। নবীর পরে সংসদে বেদাতে বেদাতে হেদায়েত নাই, বেদাতে বেদাতে হারামে হারাম শক্তি, হারাম চোখে দেখা, হারাম হাতে ধরা, হারাম শক্তি, হারাম অস্ত্র, হারাম বন্দুকের নাল, হারাম পিস্তল, যা কিছু আছে এগুলিতে কোনো আরাম নাই। আরাম আছে? যদি এটা থাকতো তো শেখ হাসিনা নিজের খাবার থুইয়া আকাশে উড়ন্ত পথে পলাইতো না। শক্তি নাই। যদি এই বর্তমান যিনি আমাদের ক্ষমতায় আছে আর্মিদের প্রধান ওয়াকারুজ্জামান, সে যদি সেখানে আত্মীয় না হইতো, এমনি যেতে দিত, এই মহিলার গোশত কুত্তার দিয়ে টুকরা করে খাওয়াইছে, সেইভাবে দেশ থেকে পলাই গেছে, হারাম কাজ করছে, জুলুম করছে। এই হাসিনাকে আমি বলছি, আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ সাথে, উনি আমাকে নিয়ে যেতেন মাঝে মাঝে, 5 বার তার সাথে সাক্ষাৎ হয়েছে। শেষবারে বলছি, জীবনের আশা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানের আশা। নবীর পরে নবী নাই, সংসদে আইছে, তার ডাইরেক্ট বলছি এই কাজটা করে যান, তাহলে আপনার স্বীকৃতি থাকবে, চিরজীবী হইয়া থাকবেন। সে বললো কি, তাকে সময়ের ব্যাপার, ভদ্র মহিলা খালি সময় পাইলে মানুষের খুন করার লেগা, ওলামায়ে কেরাম জেলে রাখার লেগা, আর বিএনপির যত লোক আছে গম করো, খুন করো, এগুলি করলে সময় দিচ্ছে। ভালো কাজ করতে সময় পাই নাই, ভালো কাজে সময় পাই না, ভালো জায়গা নসিব হইতো, হায় আরব জাহান নসিব হইতো না, পাকিস্তান যাইতো না, আফগানিস্তান যাইতো, ভালো দেশে যাইতো। সে গেছে কোন দেশে? এমন দেশে গেছে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জান্নাতের বাগানে ওয়াইজিনে ইকরামের সিলেট ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার ময়দানে রাত তো বেশি হয়ে গেছে, আমরা বসে আছেন, বহু উলামা ইকরাম এখানে বয়ান করছেন। আমি খুব সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু দাওয়াত দিব। আমাদের যে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়টা অক্ষর আছে কালিমাতে? 24টা অক্ষর আছে কালিমা শরীফের মধ্যে। অক্ষর কয়টা? 24টা। 24টার 12 হইল উলুহিয়ত, আর 12 রিসালাত, পূর্ণ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 24টা অক্ষর, কোন অক্ষরে নকতা আছে? আমরা যাচাই করে দেখেছেন কোন অক্ষরে নকতা আছে? নকতা দাগ। এই পবিত্র কালমার মধ্যে কোনো নকতা নাই। 24টা কালমার ভিতরে অক্ষরে লাগে। আমাদের রাত দিন কয়েক ঘন্টা? 24 ঘন্টা। আমরা কিভাবে চলবো? বড় লোক, ছোট লোক, নারী, পুরুষ, দেশি বিদেশি, শ্রমিক, স্কুল কলেজ, কেমনে চলবে? এই কালিমার ভিতরে 24 অক্ষরের মধ্যে সবকিছু আল্লাহ দিয়ে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম তারাহুম। এই কালিমার নাম কি? নাম কালিমার নামটা কি? জোরে বলেন। কালিমায়ে
তাইয়্যিবা তাইয়্যিব, এই কালমা পড়ার সাথে সাথে আরশের আজিমুল মালিকের সাথে আমরা তার বান্দা বান্দি, আমাদের সাথে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। আমাদের দুনিয়াতে বাস করতে হবে। এই পৃথিবীতে অমুসলিম আমাদের বেশি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি, এরা আছে। এদের জীবন নাপাক, আমাদের জীবন পবিত্র পাক। মুসলমানের হায়াত, মুসলমানের হায়াতের নাম কি? জীবন বিধানের নাম কি? পাক। হায়াতান তাইয়্যিবা, আমাদের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা, আমাদের জীবন বিধানের নাম হায়াতান। সবাই মুখস্থ করেন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত। এই যুব সমাজ কারা আছে? আমরা এখানে আছি। আমাদের জিন্দেগি, আমাদের জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকেই পবিত্র করে দিয়েছে। কোন সময় ইচ্ছায় অনিচ্ছায় নাপাক হয়, ইচ্ছা অনিচ্ছা ওই নাপাকিটা কেউ বরদাস্ত করে না। সাথে সাথেই শীতের মৌসুম হইলে গরম পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে যায়। নাপাক থাকে কেউ পবিত্র হয়ে যায়। আমাদের কালিমা, কালিমা তাইয়্যিবা, আমাদের জীবন বিধান হায়াতান তাইয়্যিবা। আমরা মরে যাব না থাকবো? আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশ খেস সবাই সবাই চলে গেছে, আমরাও চলে যাব। এখানে যে আসছি, আমরা আসছি না, আমাদের কেউ পাঠাইছে। কে পাঠাইছে? কত সময় এই পৃথিবীর হিসাব কিতাবের ৬০-৭০ বছর, ৮০-৯০ বছরের সময় আমাদেরকে। এখানে বাড়ি লাগে, এখানে নারী লাগে, এখানে সন্তান লাগে, এখানে চাকরি বাকরি লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, লাগে না? আমরা যে মরে যাব, এখানে তো অস্থায়ী, স্থায়ী, আবাদুল আবাদ। আমরা যে যাইতেছি সামনে, আমাদের বাড়ি গাড়ি লাগবে না? লাগবে। এই বাড়ির নাম কি? হ্যাঁ, জান্নাত। জান্নাত তো বাগান রেখা। জান্নাত কারে বলে? জান্নাত বাগান। তো বাগানে থাকবেন যে, বাড়ি সব কিছুই সেখানে লাগবে। আমার লাগবে যে এখানে যা চাই তা কেউ পায়, তা পায় কেউ? কেউ পায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাইবে, যখন চাইবে তাই পাইবে, যা চাবে তাই পাবে। শর্ত একটা, এক কদম আল্লাহর হুকুমের মধ্যে রেখে দেওয়া, তাই সোজা জান্নাতে চলে যাবে। এখন জান্নাতের নাম তো বাড়িঘর না, এটা বাগান। বাড়িঘরের নাম কি সেখানে? কালিমার নাম কালিমায়ে তাইয়্যিবা, জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা। ওখানে যে বাড়িঘর দিবে আল্লাহ তাআলা, সেই বাড়িঘর তৈরি করে রাখছে, বানায় রাখছে। সেই বাড়িঘরের নাম হইল মাসাকিনে তাইয়্যিবা। কি? কালিমা তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা, পবিত্র বাড়িঘর। সেখানে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। এই যে এত বড় প্যান্ডেল হয়েছে, আজিমুসান সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, এটা যেই বানাইছে তার দিমাগে আগে আসছে। এই যে মাইকগুলি এখানে আছে, যে বানাইছে তার দিমাগে আগে আসছে। এই চেয়ারটা যে বানাইছে তার দিমাগে আগে আসছে। আমরা যে আসছি এখানে, দিমাগে আগে আসছে। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে উলামায়ে কেরাম আসবে, সিরাতুল মাহফিল হবে, আমরা যাব। একটা কল্পনা জল্পনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। কোন কানে চোখে দেখে নাই যে বাড়িঘর আল্লাহ তৈরি করেছে আমাদের জিন্দেগি, পবিত্র বাড়িঘর মাসাকিনে তাইয়্যিবা। কোন কানে শুনেও নাই, কোন কল্পনাতে আসবে না, আসেও না।
সেই বাড়িঘর আমাদের আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। আমাদের আল্লাহ লফজ আল্লাহ, এখানে নক্তা আছে, কোন নক্তা আছে? লিল্লাহ নক্তা আছে, ওয়াল্লাহ নক্তা আছে। আমাদের নবীর নাম রাখছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোনো নক্তা আছে? আহমদে কোনো নক্তা আছে? আমরা কলমা শরীফ পড়লে আমরা কি হই? মুসলিম হই, মুসলমান, মুসলিম। কোন নক্তা আছে এখানে? নক্তা নাই। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কোন নক্তা আছে? নক্তা নাই। বেদাতিরা, খারিজিরা, রাফিজিরা আমাদের মধ্যে দাগ লাগাইছে, নক্তা লাগাইছে, কিন্তু আমাদের ধর্মে কোন দাগ নাই। নিষ্কলুষ মুনাজ্জাম মুবারক ধর্ম দিছে আল্লাহ তাআলা। নবী কে বানায়? নবী কে বানায়? নবী নাকি ভোটে নবী হয়? ভোটে জিতলে আওয়ামী লীগ জিতছে, যেমনি জিতুক, কুত্তা বসাইছে জিতুক, হায়ান জানোয়ার বসাইছে জিতুক, জিততে গেছিল, সে ক্ষমতার মালিক হয়েছে। আবার দানেশ চাইছে তারা এখন ক্ষমতাতে আসবে। এটা দুনিয়ার নিয়ম নীতি। কেউ কেউ ভোটে নবী হয়, কোন মন্ত্রী নবী বানায়? কে বানায় নবী? আল্লাহ বানায়। তা আল্লাহ তো ঘোষণা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ ঘোষণা দিচ্ছে। আর নবী কি বলছেন তার পবিত্র জবান দিয়ে? আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি তোমাদের শেষ নবী, তোমরা আমার শেষ উম্মত। আমাদের উম্মত নাই, নবীর পর আর কোনো নবী নাই। উম্মত, উম্মত কাকে বলে? যার মত, যাদের মত, যার মত আপনি আমি ব্যক্তি মত, যার মত, যাদের মত। এই মতের মধ্যে রাষ্ট্রপতি আছে, হাকিম হুকাম আছে, শিক্ষিত সবাই আছে। যার মত, তাদের মত নবীর সাথে একমত। কথা বুঝতে পারছেন? যার মত, তাদের মত নবীর সাথে একমত, তারাই নবী উম্মত। আর বাকি উম্মত না। এই বাকির মধ্যে একাডেমিয়া অশান্তি তৈরি করতেছে। ৫০ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশে আমি এই বছর অল্প দিনের ভিতরে সিঙ্গাপুর সফর হয়েছিল অসুস্থতার কারণে। তারা নিয়ে যাবে কিছু মুহিদ্দিন, আমার ওইরকম টাকা নাই সিঙ্গাপুর চিকিৎসা করতে যাবো। আমি বলছে টাকা লাগবে না আপনার, আমরা চিকিৎসা করবো না, তাও যাবো না। আমার দেশে, বাংলাদেশে, আমার জন্মগত দেশ, এখানেও চিকিৎসা চলতেছে। আল্লাহ যেদিন ভালো করে ভালো হবো, কেন আমরা নিয়ে যাবো। কেন একটা শর্ত পূরণ করলে, এই যুবকরা দাঁড়ায় দিচ্ছে, একটা শর্ত পূরণ যদি করতে পারো আমি যাবো তোমাদের সাথে সিঙ্গাপুর। শর্তটা কি? আমাদের সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, সুন্দর একটা দেশ, ছোট্ট দেশ। ওখানে যাওয়ার পরে তোমরা যদি আমাকে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি একটা উপহার দিতে পারো, আমি তোমাদের সাথে যাব। এই শর্ত করছি। আল্লাহ তাআলা নিচে সাগরে পারে বৈশা 2 রাত পড়ছি। আমাদের বাংলাদেশের লোক নিয়া, সাথে কিছু পাকিস্তানি ছিল, ইন্ডিয়ান ছিল। শেষ রাত্রে, শেষ দিন রাত্রে ওখানকার টাইম 8টা থেকে 12টা সব পর্যন্ত ছিলাম। বিরাট এক জামাত, সেখানে দাও তো তবলিগের সাথীরা, আমাদের দেশের নামাজি, পাক্কা নামাজি, এমন কিছু লোক একটা লম্বা চড় সুন্দর কমিটি করছে, ওরা উপহার দিচ্ছে। মাঝখানে আমার চিকিৎসা হয়ে গেছে। আপনাদের মেহেরবানি, দয়া মায়া, সিঙ্গাপুর পুরা দেশে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হয়ে গেছে। আমাকে দাওয়াত দিচ্ছে সরকারি ভাবে এই বছর, এই 1-1.5 মাস আগে। আগে থেকেই দিছে। আমি যাবো কি যাবো না চিন্তায় ছিলাম, পরে যাইতে হয়েছে। ইচ্ছা করে গেছি। আফগানিস্তান, আফগানিস্তান একটা বদলাম না আমাদের দেশে, নাম শুনলেই ভয় পায়। আমরা তো ঘুরে আসলাম, কোনো খারাপ কিছু নাই, ভালো দেশ। তারা আমরা ঝগড়া করি নিজেরা,
এই রাজনৈতিক অঙ্গনে ঝগড়া করি, হুজুরদের মধ্যে ঝগড়া হয়, এটা হয় সেটা হয়, ভিতরে হয়, ওদের নিজের মধ্যে ঝগড়া নাই। ওরা জীবন করে গেছেন সব সময়। হযরত কাতিয়া শেখ আমিনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার লোকে এমনি কিন্তু সাক্ষাৎ হয়েছে। মক্কা মদিনা শরীফে বহুত সাক্ষাৎ হয়েছে শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে। আর বাইকের পরিহাস টঙ্গী ইজতেমাতে প্রায় বছরে হযরত দুনিয়াতে থাকাকালীন উনি তো ইজতেমা দেখতেন, আর পাশাপাশি আমার সিট পড়তো, শাইখে কাতিয়ার পাশে সিট হইতো। আমি তো আজকে এই সিলেটে আসার সময় এখন না, এখন 15 তারিখের সমাবেশ কেমনে কামিয়াব করবো এই জন্য আসছি শাইখে কাতিয়ার আওলাদ নাতিদের দাওয়াতে। এখানে আইসাদি বহু ওলামায়ে কেরাম আসছে, দেশি ওলামাদের, দেশি অলিদের, দেশই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, দেশি মদনী সিলসিলার সাহেবদের দেশিরা। সিলেট যদি দাঁড়ায় যায় সারা বাংলাদেশ কাদিনে কাফের গোচরে দিতে সক্ষম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মেহনত করব। নবীর পরে সংসদে বেদাতে বেদাতে হেদায়েত নাই, বেদাতে বেদাতে হারামে হারাম শক্তি, হারাম চোখে দেখা, হারাম হাতে ধরা, হারাম শক্তি, হারাম অস্ত্র, হারাম বন্দুকের নাল, হারাম পিস্তল, যা কিছু আছে এগুলিতে কোনো আরাম নাই। আরাম আছে? যদি এটা থাকতো তো শেখ হাসিনা নিজের খাবার থুইয়া আকাশে উড়ন্ত পথে পলাইতো না, শক্তি নাই। যদি এই বর্তমান যিনি আমাদের ক্ষমতায় আছে আর্মিদের প্রধান ওয়াকারুজ্জামান, সে যদি সেখানে আত্মীয় না হইতো, এমনি যেতে দিত, এইটা এই মহিলার গোশত কুত্তার দিয়ে টুকরা করে খাওয়াইতো, সেইভাবে দেশ থেকে পলাই গেছে, হারাম কাজ করছে, জুলুম করছে। এই হাসিনাকে আমি বলছি, আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে, উনি আমাকে নিয়ে যেতেন মাঝে মাঝে, 5 বার তার সাথে সাক্ষাৎ হয়েছে। শেষবারে বলছি জীবনের আশা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানের আশা। নবীর পরে নবী নাই, সংসদে আইছে, তাহলে ডাইরেক্ট বলছি এই কাজটা করে যান, তাহলে আপনি আপনার স্বীকৃতি থাকবে, চিরজীবনী থাকবেন। সে বললো কি তাকে সময়ের ব্যাপার, ভদ্র মহিলা খালি সময় পাইলে মানুষের খুন করার লেগা, ওলামায়ে কেরাম জেলে রাখার লেগা, আর বিএনপির যত লোক আছে গম করো, খুন করো, এগুলি করলে সময় দিচ্ছে, ভালো কাজ করতে সময় পাই নাই। ভালো কাজে সময় পাইলে ভালো জায়গা নসিব হইতো, হায় আরব জাহান নসিব হইতো, না পাকিস্তান যাইতো, না আফগানিস্তান যাইতো, ভালো দেশে যাইতো। সে গেছে কোন দেশে? এমন দেশে গেছে, আমাদের দেশে সিলেটে বহুত বড় বড় গাভী আছে না, আমরা গাভীর দুধ খাই, খাই না? গাভীর দুধ খাই, গরুর গোশত খাই, গরুর চামড়া বিক্রি করে ওরা টাকা লই না, আমরা একটা চামড়া কত টাকা, এগুলি সব কিছু করি আমরা। গরুর মগজ খাই, গরুর কলজা খাই, তো সব কিছু আমরা খাই। আর মুদিয়ে কি খায়? গরুর পেশাব খায়। মুদিয়ে কি খায়? গরুর পেশাব খায়, চনা খায়, মুদ খায়, যেটা সাদা সোজা কোথায় পেশাব পায়খানা খায় মুদিয়ে। আর এই মুদির লোকে যাইয়া এই বেটি যাই বলেছে, কোন জায়গায় জায়গায় পেল না দেশের মধ্যে, পৃথিবীর কোথাও নাপাক মহিলা কোথাও জায়গা পেল না। পবিত্র দেশ সিলেট, বলি আপনাদের দেশ। আমি নওজোয়ানরা এখন আছে, আবার আগামীকালকে আখেরি দিন, শেষ দিন মজমা আছে, লম্বা করতেছি না। ঢাকার মহাসমাবেশকে কিভাবে আমরা সফল করব একটা দাবি নিয়ে। কাদিনটা কি? এটা কে? কাদিনটা যদি আমাদের যে বর্তমান সরকার আছে, সে তো অস্থায়ী সরকার, কিছুদিন আছে, আর একটা সুন্দর ইলেকশন দিয়া যারা আসবে আমাদের দেশে তারা ক্ষমতাসীন হবে। এই নৌকা কিন্তু আর আগামী 30, 40, 50 বছরও ডুবছে, যে ডুবছেই আর উঠবো না। এটা ধান একটু জায়গায় উঠছে, ধান ডুবে গেছিল, পচা ধান, এটা জায়গায় গেছে গা। আমি গতকালকে ধানের বড় বড় নেতাদের সাথে মিটিং করছি, বলছি ভালো হয়ে যান, সাবধান হয়ে যান।
আপনাদের বদনাম হইতেছে বাংলাদেশে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করছিল, আপনারা বেশি করতেছেন, এরকম আওয়াজ আসতেছে। এগুলো না কইরা ক্ষমতাতে আপনারাই আসবেন, ভালোভাবে আসেন, উলামাদের পাশে থাকেন। তা যদি না হয় তাহলে হাসিনার মতো জালেমা খুনিকে আমরা বাইর করতে পারছি, আপনারাও কিন্তু বাইরে যেতে আপনার ভালো হইয়া ক্ষমতা নিশ্চিত হন। আল্লাহ আপনাদের তৌফিক দান করে। আমার 3 বারই তাদের সাথে মিটিং হয়েছে, আর আমি জিজ্ঞাসা করছি আপনি কি যাবেন? বর্তমান বাংলাদেশের মধ্যে কক্সবাজার না চিটাগাং পারি সালাউদ্দিন, এই সালাউদ্দিন এখন এই পার্টিটাকে চালাইতেছে, তার সাথে কথা বলছি। আপনি সমাবেশে থাকতে হবে, আপনার বক্তৃতা দিতে হবে। সে বলে কি আমার তো উপরের লোক আছে। আমার উপরের লোককে তারেক জিয়াকে আমরা বলো আপনি দেশে এসে বক্তৃতা দেন এই 15 তারিখে মহাসমাবেশে, আর না আপনার পরে কে বাংলাদেশে তারে দিয়ে বক্তৃতা দেওয়ান। তা যদি না হয়, এবার নির্বাচনী সময় যদি খাদ্য নিরাপত্তার মশলা পূরণ না হয়, তাহলে কিন্তু খবর আছে, সব দলের খবর আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমি অসুস্থ লম্বা কথা বলতে পারছি না, ওটা ছিল বলার সুযোগ নাই। দেশের বাইরের মেহমান আসতেছে, দারুল দেওয়াদের মতো সব উনি আসতেছেন। হাজার ফেদায় মিল্লতের 2 সন্তান, না তারা নাতি মাহমুদ না ছেলেরা মাহমুদ মাদানী আর মদুদ মাদানী, তারাও আসতেছে। এই দেশে সিলহেট একেবারে পাকিস্তানের শুরু জমানা থেকে জমিয়তুল ইসলাম ইসলামের সদর মানে ফজলুর রহমান সাহেব আসতেছেন। এবং এই কথা আমাকে একজনে বলতে না করছিল, আমি দাওয়াত দিছি, আবার দাওয়াত দেওয়া হয়েছে, টিকিট করে দিয়ে আসা হয়েছে, নাম কোথাও এখন বলবেন না, কিন্তু গতকাল থেকেই জানিয়ে গেছি মানছি। হেতুকের মধ্যে আমি নিজে দাওয়াত দিয়ে আসছি, শেখুল আলমা তাকে আসছি, মানে 1 ঘন্টার লেগে হইল সেদিন সদী ময়দানে উনি থাকবেন। 1 ঘন্টা হইল উনি থাকবেন। মিশর থেকে জামাল আজহার থেকে আসতেছে, হারামাই শরীফের মক্কা মসজিদে আসতেছে। আজকাল সুখবর শুনলাম, যারা হারামের বড় ইমাম আল্লামা সোরাইন আগামী বছর ইমানদারে আসবেন। বহুত বড় ভাগ্য সিলেটে, আপনাদের ভাগ্যবান মানুষই আপনারা, অলি দেশের লোক আপনারা। তা আপনাদের দেশে আল্লাহ তাআলা আনতেছে। তো এইবারও আমাদের আশা আছে হারামাইন শরীফের যে কোনো একজন ইমাম। আমরা একটা বাংলা চিঠি লিখছিলাম, আমার নামও ছিল, আরো বড়দের নাম ছিল। চিঠি লিখছিলাম, চিঠি ভুল হয়ে গেছে। দাওয়াত দিয়েছি সুদাইসকে, আল্লামা সুদাইস, এখন তো মক্কা মদিনার বড় ইমাম, উনি হইল সবকিছু। দেখুন আফগানিস্তান থেকে পাকিস্তান আসছি বাদে চিঠি, এই চিঠিতে পাকিস্তানের জায়গায় গেছে, দেখে বলে এই চিঠিতে মক্কা মদিনা ইমাম নেওয়া যাবে না। কি করতে হবে? চিঠি ডাইরেক্ট দিতে হবে বাদশার কাছে, বাদশা সালমানের কাছে দিতে হবে। পাকিস্তান করাচি বসে আবার চিঠি দিছি আমরা ডাইরেক্ট বাদশার কাছে। সেই চিঠি নিয়ে তোলপাল চড়তেছে, পিছনে লাগিয়ে রয়েছে আমাদের বাংলার মুজাহিদ নজওয়ানরা, যে চাকরি করে বাদশা সালমানের পিছনে। যে কোনো মক্কা শরীফ মদিনা শরীফে 1-2 যে কোনো ইমাম দেব, সেই ইমামই এই সমাবেশে আসবে। এতটা প্রস্তুতি চলতেছে, সারা ঢাকা নয়, সারা বাংলাদেশ। আমি তো অসুস্থ মানুষ, কালকে আমার এখান থেকেই খুলনা যেতে হবে, খুলনা বিভাগে। আর এখানে আমার আজিজ মৌলানা সালেম কাসিমি বহুত নওজোয়ান চেষ্টা করতেছে আপনাদের সাথে, সকলের সাথে। আজকে যেমন দরগা মাদ্রাসায় মিটিং হয়েছে, সকলেই এই হযরত বহুত জোরালো ভূমিকা নিচ্ছেন যে লক্ষ লক্ষ লোক সিলেট থেকে যেতে হবে আমাদের। টাকার মাস্টার আপনি দিলেন না দিলেন, আপনি না দিলে আর দিবে, কিন্তু লোক চাইতে হবে। একটাই দাবি, নবীর পরে এইটা। এই বর্তমান সরকার যারা আছে, ইউনুসের নাম কি, সরকারের নাম কি ইউনুস, এই নামটা কি কেমন নাম, নবীর নাম না? তা আমি তাকে বলবো ডাইরেক্ট, সমস্যায় তার সাথে মিটিং হবে,
আপনার নামটা খুব ভালো, আপনি ভালো কাজটা করে যান। আপনার তো সরকার, আপনি দেশের সরকার না, আসছেন দেশে এক সরকার পলায় ভাগছেন, আরেকটা নতুন সরকার উপহার দিবেন, ভালো করে আপনারা চলে যাবেন, কাজটা করে যান। আমি তাকে এটাও বলবো, হাসিনাকে আমি দুবার বলছি সামনাসামনি, আপনার নামটা তো খুব সুন্দর, নামটা তো আসলে ভালো, হাসিনার নামটা। আমাদের দেশের সরকার প্রধান সবাই নাম ভালো। প্রথম ছিল এই দেশে শেখ মুজিবুর রহমান, মুজিবুর রহমান কত সুন্দর নাম না, জিয়াউর রহমান কত সুন্দর নাম, এরশাদ কত সুন্দর, এরশাদ তো মুর্শিদ পেশা, কত সুন্দর নাম। আবার মেয়েরা যারা দেশ চালাইছে তার একজন নাম খালেদা, হুমভিয়া খালেদুল, এ কত সুন্দর নাম মহিলা। এবারে যে বলে ভাগলো, যার নাম কি হাসিনা। আমি তাকে বলছি কোরআনের আয়াতের সাথে আপনার নামটা খুব কাছে, কিরকম দেখেন সবাই এই দোয়া জানি আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আপনার নামে হাসিনা। তাহলে আপনার সামনে এই মমতাজের মতো নাপাক মহিলা থাকে কেন? মমতাজ নায়িকা গায়িকা একটা বেটি আছে না আমাদের মানিকগঞ্জে, এরকম নাপাক মহিলা কেন থাকে? ভালো মহিলা চোখে দেখেন না আপনি? আপনার চোখ নাই? তার সাথে আমার সামনাসামনি কথা হচ্ছে। যাই হোক, সিলেটে অলি আব্দালের দেশের ভাইয়েরা, আপনার কাছে জীবনের শেষ সময় আপনার রেখে যেতেছি, মহাসমাজকে কামিয়াব করতে হবে ইনশাআল্লাহ আজিজ। কেন রেখে দাফন করতে হবে বাংলা মাটির থেকে। আমাদের দেশে থাকবে হিন্দুদের মতো, বৌদ্ধের মতো, খ্রিস্টানের মতো, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে দেওয়া হবে না। যদি ইউনুস না শোনে তাকে সোজা সোজা বাঁকা করতে বলতে, সবাই বাঁকা করতে জানিনি আমরা। হাসিনার মতো এই বেহিনা নাদিকে তারাই দিতে পারছেন আপনারা, তো ইউনুসের কি আবার সময় লাগবে নাকি? কোনো ইউনুসের কথা শুনে তার কপাল ভালো, তার সব ভালো হবে, না শুনলে বাঁকা পথ ব্যবহার করতে হবে। সেই পথগুলো ওই সমাবেশ থেকেই পরিষ্কার হবে। সমাবেশের আগে যদি ডক্টর ইউনুস এই দাবি পূরণ করে দিয়া যদি দেয় তো দোয়ার মাহফিল হবে, আর তা যদি না দেয় ইউনুসের জন্য খবর ভালো না। বাঁকা পথ ব্যবহার করে দাবি আদায় করে আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। আল্লাহ সিলেট বন্যভূমি থেকে এই দাবি আদায়ের জন্য লক্ষ লক্ষ লোক যাওয়ার তৌফিক দান করুন। দাবি না আদায় করে ঘরে আসবো না ইনশাআল্লাহ। এবার এরকম একটা নিয়ত করে নিব আমরা। যদি সোজা পথে না দেয় বাঁকা পথ ব্যবহার হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ এই মজমাকে কবুল করে চিরোত্তর মজমা। আমি মনে করছি শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির শানে স্মরণ সভা আইসা দিয়ে হযরত এইটা শুরু করে দিয়ে গেছিলেন, মাঝখানে হয়তো বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেল। হযরতের নাতিদেরকে দিয়া, সিলেটের উলামায়ে দিয়া, মুরব্বিদেরকে দিয়া, যুব সমাজকে দিয়া এটা যেন দায়েম কায়েম রাখা যায়, আগামী আল্লাহ তৌফিক দান করেন। সবাই দরুদ শরীফ পড়ি। এমনি কোনো কথা থাকলে আল্লাহ আমাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত। দোয়ার আগে আমাদের এই মঞ্চে অনেক ওলামায়ে কেরাম, এই জন্য করজোরে ওনাদের কাছে মাফি চাচ্ছি, দয়া করে মাফ করে দিবেন। মঞ্চের মাঝে এখনো উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রথম সারির নেতা শাইখুল হাদিস হযরত মাওলানা আতাউর রহমান কুরবানী হাফিজাহুল্লাহ। মঞ্চে আছেন আমার উস্তাদে মুহতারাম কাতিয়া মাদ্রাসার দীর্ঘদিনের উস্তাদ হযরত শেখ নজমুদ্দিন তেনজিবুদ্দিন হাফিজাহুল্লাহ। মঞ্চে আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি সিলেট মহানগরী হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব। উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রথম সারির নেতা হযরত মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান সাহেব
সহ আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। ঢাকার আমার সহপাঠী পীর সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ দামাত বরকাতুল্লাহ আলী আছেন। আর আমি আমার এক ভাই হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম বাকলী আমাদের ওয়াইদিন পরিষদ পরিবারের সদস্য। আমি দিন থেকে ওনাকে অনুরোধ করে রাখছি বয়ানের জন্য, সময় হয় নাই, কিন্তু আমি চাইতেছি আগামীকাল অনুরোধ করছিলাম কালকে ওনার প্রোগ্রাম, এই জন্য উনি 2 মিনিটে কিছু বলবে। শামসুল ইসলাম বাকলী সাহেব। আলহামদুলিল্লাহ, জেনে খুশি হবেন, আমরা যখন মিশ্রা হুজুরকে দাওয়াত দিতে গেছি, আমরা পাশে থাকছি, কাছে ছিলাম। হযরতের আপ্যায়ন, মেহমানদারি, সমাদর, মহব্বত, আমি এরকম ভাবছি যে আমার নানাজি শেহে কাতিয়া দুনিয়া থেকে চলে গেলেও আল্লাহ আরেক শেহে কাতিয়া আমার জন্য রেখে দেবে। পুরা আমার নানাজি শেহে কাতিয়ার মিজাজ, চাল চলন, কথাবার্তা, আদর যত্ন। বলেন কোন পীর সাহেবের কাছে দাওয়াত দিতে গেলে দাওয়াত দিয়া বলে ঠিক আছে যাও, শেষ, আমাদেরকে রাত্রে রাখছেন, সিলেট থেকে আসছো চলে যাবো, এটা হতেই পারে না। টাকার পরে মেহমানদারি তো যা হইবার হইছে, পরের দিন হযরতের গাড়ি দিয়া আমাদেরকে কাউন্টার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এটা আমার নানাজি শেহে কাতিয়া রাহমাতুল্লাহের চরিত্র। আমি মনে করি, এই জন্য আমি আগে বলছি, আমার নানাজি ছিলেন কুতুবে বাঙ্গাল, কুতুবে বাঙ্গাল চলে গেছেন, বর্তমান বাংলার কুতুব হলেন আল্লামা মধুপুরী বিশ্বাস হুজুর। আপনারা আমার সাথে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা আমার সাথে রাজি আছেন। আরো খুশির খবর হলো, হযরত আমাদের ওয়াইজির পরিষদের প্রস্তাব করছেন, হযরত আমরা আপনাকে উপদেষ্টা পরিষদের মুরব্বী হিসেবে চাই। হযরত সাদরে গ্রহণ করেছেন। আমাদের এই ওয়াইজির পরিষদের মুরব্বী উপদেষ্টা হুজুর, বরুণার বিশ্বাস উপদেষ্টা, আরো যারা হুজুরদের সাথে কথা বলেছি সব কবুল করেছেন। অনেকের প্রশ্ন, ওয়াইজির পরিষদ এটাতে কি হয়? আমি 1 মিনিটে বলি। আমাদের মত যারা ছোট বক্তা ওয়াজ করি, এরা কথা বলতে গিয়ে অনেক সময় স্লিপ হয়ে যায়, অনেক সময় বেফাইসা কথা, অনেক সময় অসুন্দর কথা, অশালীন কথা মুখ দিয়ে বের হয়ে যায়। অনেক সময় গেলাম এক মাদ্রাসার উপকার করার জন্য, আমার এক কথার কারণে, জবানের কারণে মাদ্রাসার ক্ষতি হয়ে যায়, তাফসীর কমিটির ক্ষতি হয়ে যায়। আমার এই ওয়াইজির পরিষদের একটা উদ্দেশ্য, অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য, যে আমার মতো যারা ছোট ছোট বক্তা আছে, এদেরকে জমা কইরা যারা বড় বড় ওয়াইজ আল্লামা ওলিপুরি মিরপুরি আছেন, উনাদের মতো উনাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। কোন জায়গায় কোন শব্দ, কোন জায়গায় কোন আয়াত, কোন জায়গায় কোন হাদিস পেশ কইরা মাহফিলও ঠিক থাকবে, সমাজও ঠিক থাকবে, এলাকাও ঠিক থাকবে, মাইরও হবে না, হক কথাও পৌঁছাইয়া দেওয়া হবে, লাঠিও ভাঙবে না, সাপও মরবে। এরকম যাতে স্বাধীনতার সাথে বক্তৃতা করতে পারি, ওয়াজ করতে পারি, এই জন্য একটা তরুণ ওয়াইজিনরা একত্রিত হয়েছি। আমাদের ওই সংগঠনের মধ্যে 60 জন বক্তা আছে, 60 জন বক্তা। বক্তা ছাড়াও 325 জন ইয়াং জেনারেশন আছেন ওয়াইজিন পরিষদ ইয়াংস্টার। আমি চাইছি 313 জন জোয়ান দরকার ওয়াইজিন পরিষদ ইয়াংস্টারে, 313 জন জোয়ান দরকার। যে 313 জন জোয়ান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জুলুমকে দমন করেছিলেন, আরবের শয়তানিকে কবর রচনা করেছিলেন। আমি 313 জন জোয়ান চাই, এদেরকে দিয়া সিলেটের জমিনের সব শয়তানিকে মাটির নিচে দাফন করতে চাই। এরকম কিছু জোয়ান দরকার। আমরা এই ওয়াইজিন পরিষদের মাধ্যমে অনেক জনকল্যাণমূলক কাজ হয়। ফেনীতে বন্যা হয়েছে, ওই বন্যার সময় আমরা নিজে গাড়ি ভাড়া কইরা কাপড় টাকা সহ 15 লক্ষ টাকা বন্টন করে দিছি। সুনামগঞ্জেও আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ টাকা দিছি, মৌলভীবাজারেও দিছি। আলহামদুলিল্লাহ গত রমজানের পরে 1,80,000 গরিবদের মধ্যে বন্টন করেছি। এই কুরবানির পর 1,10,000 বন্টন করেছি। প্রত্যেকটার প্রুফ আমাদের কাছে আছে। আমরা চাই গরিবগুলো আমাদের মতো আরামে থাকুক। আমার ইচ্ছা ছিল এই মঞ্চে 40টা হুইল চেয়ার বন্টন করব। আমার ইচ্ছা ছিল এই মঞ্চে বগলি গোল্লা প্রায় 100 বগলি গোল্লা বন্টন করব।
রিক্সা বন্টন করব, সিএনজি বন্টন করব, এটা ইচ্ছা ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে করতে পারি নাই। আমরা যে মাহফিলটা এই পর্যন্ত আনতে পারছি, এটা একমাত্র মালিকের দয়া আর সাহায্য ছাড়া কখনো সম্ভব হতো না। আমরা যে মুশকিলাতে পড়ছিলাম, আমরা যে সমস্যায় পড়ছিলাম, আমরা যে জানা করে পড়ছিলাম, আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া আপনাদের জানা হয়তো নাও থাকতে পারে। আমাদের এই পুস্তারে যারা দাওয়াতি আছেন সবাইকে ফোন দিয়ে বলা হয়েছে এরা ফিতনাবাজ, এরা ফিতনা করে, এরা দুষ্টামি করে, এদের মাহফিলে গেলে আপনারা বেইজ্জত হবেন। এই কথাগুলো পর্যন্ত আমাদের বক্তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। যে বাইগুলো পৌঁছায় দিছে, আমি বক্তা করি না, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। আমার সেক্রেটারি সাহেব ওই আব্দুল্লাহ হাবিব ভাই কই? আব্দুল্লাহ হাবিব ভাই বলছেন যে কোথায় কোন নম্বরে ফোন দিছে, আমি সব নম্বর আনছি। পুলিশ কমিশনার গতকালকে বয়ান করছেন, ওনার সাথে কথাও বলছেন যে এই নম্বর দিয়া এদেরকে পুলিশ কমিশনারের মাধ্যমে মামলা দিয়া এদেরকে বুঝাইয়া দিব যে 6 তারিখ আরে কয়। আমি বলছি না, এগুলা পারে না, এগুলা পারে না। এরা হয়তো আলিম হতে পারে, না হয় কমপক্ষে তো এরা মুসলমান হবে, কেউ ক্ষতি করার দরকার নাই। কিন্তু আমার বড় ইচ্ছা ছিল এই মঞ্চ থেকে 1 লক্ষ টাকা করে কিছু বান্ডিল গরিবদেরকে বন্টন করব, কিছু টাকা বন্টন করব। কিন্তু যে পরিস্থিতির মধ্যে আছি, ঋণ করে খরচ করে মাহফিল পরিচালনা করতে হচ্ছে। দোয়া করবেন। আমার দিলে আসতেছে, আমাকে অনেকে বলে আপনি ওয়াজ করেন, এই গত 1 মাসের প্রোগ্রাম ক্যান্সেল দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য রাত নাই, ঘুম নাই, খানি নাই, সব সময় মেহনত করে যাচ্ছি। আমার দিলে এটা আসছে, আমি আপনাদেরকে ওয়াজ করে বলি নবীর জন্য দান করেন, নবীর সিরাতের জন্য দান করেন, আপনারা পকেট খালি করে দিয়ে যান। আমার মনে আছে কালেকশন হোক আর নাও, কেউ দেও আর না দেও, আমি কয়েক বছর ওয়াজ করে যা জমা করেছি আমার পকেটের সম্পূর্ণ টাকা ডাইলা দেওয়া হলেও সিরাতুন নবীর মাহফিল বাস্তবায়ন করব। আমিন। আলহামদুলিল্লাহ, যেই হিম্মত সেই সাহায্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আরো অনেক উদ্যোগ নিয়েছি। আমাদের এই মাহফিলে ইরাকের ডক্টর মাওলানা আলী কুরদিস্তান উনি আসার কথা ছিল, রাষ্ট্রীয় কিছু অসুবিধার কারণে আসতে পারেন নাই। উনার সাথে যোগাযোগ হয়েছে, উনি ঢাকায় একটা হাসপাতাল করবেন। আমরা দরখাস্ত দিছি যে আপনার আদরে আমরা ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে সিলেটে একটা হাসপাতাল করব। উনি কবুলও করছেন। বাকি আগামী এই মাসে আসেন না, এই নভেম্বরের মাঝামাঝি তিনি আসবেন, উনার সাথে বাকি আলোচনা হবে। দোয়া করবেন আমরা যেন এই মাহফিলকে নিয়ে আমরা ওয়াইজিন পরিষদের সবাই যেন আগে যেতে পারি। বিশ্ব হুজুরের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। হুজুর যতদিন জিন্দা আছেন, আমরা এতদিন হুজুরকে মাহফিলে চাই। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আগামী দিনের মাহফিল 14, 15, 16 অক্টোবর, আগামী বছর 14, 15, 16 অক্টোবর ইনশাআল্লাহ যদি হারাম শরীফের ইমাম সাহেব ডেট চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হবে, অথবা আগামীকাল কোনো বুজুর্গানে কেরাম যদি চেঞ্জ চান তো একটু চেঞ্জ হবে, আর না হয় এই তারিখই ঠিক থাকবে। আপনারা মনে রাখবেন, হযরতের কাছে দোয়া চাই। অনেক মানুষ যারা সদকা করেছেন, দান করেছেন এই সিরাতুন নবী মাহফিলের জন্য দেশ বিদেশ থেকে, ফাতোয়ার জন্য তাদের জন্য দোয়া করেন। সবচেয়ে আশ্চর্য হলো আমার এক মোহাম্মদের ভাই মাহমুদ আলী ভাই, আমার এক মোহাম্মদের ভাই মাহমুদ আলী ভাই জগন্নাথপুর ভাই, আমাদের শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে প্রতিষ্ঠিত খেলাফত বিল্ডিং মাদ্রাসা মানিকবিল্লা। এই মাদ্রাসা আমার নামাজি শেখ কাদিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিল্ডিং বানায়া রাইখা গেছেন। নিচতলা অসম্পূর্ণ ছিল, আনকমপ্লিট ছিল, আবর্জনার ময়লা ছিল। এই নিচতলাকে সুন্দর করবার জন্য মাহমুদ আলী ভাই ইংল্যান্ড প্রবাসী, উনি ওনার পকেট থেকে, উনি খুব অসুবিধায় আছেন, খুব সমস্যা আছে, এরপরে প্রায় 5-5.5 লক্ষ টাকা দিয়া এই মাদ্রাসার নিচতলাকে সুন্দর করার ব্যবস্থা করেছেন। উনি দুয়ার দরখাস্ত করছেন। ওনার এক ছেলে জেলের মধ্যে আছেন লন্ডনে, ওনার ছেলেটা যেন বেকসুর করে মুক্তি পায়, বিশ্বের কাছে দুয়ার দরখাস্ত। আর আমার এক ভাই নুরুল ইসলাম ভাই, বাড়ি হলো উসমানীনগর, ওনার হার্টের সমস্যা, ওনার জন্য দোয়ার দরখাস্ত। ফ্রান্স থেকে আমার ভাই হযরত জনাব মিসবাহ ভাই দোয়া চাইছেন, ফ্রান্স থেকে রাত দোয়া চাইছে, ফ্রান্স থেকে অনেক ভাই দোয়া চাইছেন, ইংল্যান্ড থেকে আমার অনেক ভাই দোয়া চাইছেন। সকলের নাম এই মুহূর্তে স্মরণ নাই। আমার এক ভাই না মোহাম্মদের ভাই না, ওনার ইচ্ছা ছিল এই মাহফিলের 3 দিনে যা খরচ হবে উনি একা বহন করবেন। আমি বলছিলাম 20 লাখ,
উনি বলেন 30 লাখ দিব আমি, কিন্তু উনি অসুস্থ, পরিবার নিয়ে সব নিয়ে অসুস্থ থাকার কারণে শেষ পর্যন্ত ওনার অনেক খরচ হয়েছে, হওয়ার কারণে উনি অর্ধেকও পারে নাই, 3 ভাগের 1 ভাগও পারে নাই, লাস্টে 1 লক্ষ টাকা দিয়া শরীর হয়েছেন। আর বলছেন মামা আগামী মাহফিলের জন্য কি করা যাবে, সময় আসলে দেখা যাবে। তো আমার এই আপনাদের জন্য দোয়া করবেন, পরিবার নিয়ে অশান্তিতে আছেন, আরো অনেকের নাম আছে, কালকে বলবো, ওনাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। মাঠ থেকে সরকার করেছেন, অনেকে দান করেছেন নবীর মহব্বতে, ওনাদের জন্য দোয়া করবেন। আপনার বিশ্বাস হুজুরের কাছে এই সমস্ত দাতাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মহিলা পেন্ডালে অনেক মহিলা আছেন, আমার আম্মা এই মাহফিলের জন্য উনি তাবলীগ করেন, এলাকায় 5-6 হাজার টাকা কালেকশন করছেন। আমার মা ওইজি আছেন একজন, উনি তাবলীগ করেন সিলেট শহরে, উনি প্রায় 1 লক্ষ টাকা কালেকশন করে দিয়েছেন। যেই মা ওইজি উনি বলেন মদান হিসাবের খলিফার মেয়ে, উনার শ্বশুরও মদান হিসাবের খলিফা, উনার আব্বাও মদান হিসাবের খলিফা। এই মাওয়াদের জন্য দোয়া করবেন। এখানে অনেক মহিলা কাজ করতেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আরো অনেক দান সদকা করেছেন, অনেক মুশকিলাতে আছেন, সবার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। বদবুরি মিশা হুজুর আমাদের নানাজির কাতারে আল্লাহ পাক এখন বাংলাদেশের দায়িত্ব হযরতের হাতে দিয়েছেন। আমরা দরখাস্ত করব, যতদিন আপনাকে আল্লাহ হায়াত রাখে আমাদেরকে আপনার ছায়ার নিচে রাখা দিবেন। আমরা আপনার ছাতির নিচে দেখা, আপনার ছায়া দেখা আমরা দ্বীনের খেদমত করতে চাই, ইসলামের খেদমত করতে চাই, মসজিদ মাদ্রাসার খেদমত করতে চাই। এই পরিষদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, এবং যেভাবে ইচ্ছা করছি এরকম যেন খেদমত করতে পারি। আমাদের মনে অনেক খেদমত আছে, এই খেদমতগুলো যেন আল্লাহ করার তৌফিক দেন। এই দোয়াটুকু বিশ্বের কাছে চাইছি, সিলেটবাসীর জন্য দোয়া। এই আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ আমাদেরকে মাঠ দিয়ে অনেক সহযোগিতা করেছেন, ওনাদের জন্য দোয়া। পুলিশ সদস্যরা অনেক কষ্ট করতেছেন, ওনাদের জন্য দোয়া। সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা যাদের মাধ্যমে আমাদের আওয়াজ পৃথিবীতে পৌঁছাইছেন, তাদের জন্য দোয়া। সিলেটবাসী সবার জন্য দোয়া। সর্বোপরি আমাদের সিলেট যার উসিলায় জন্ম হযরত শাহজালাল মর্যাদাজি আমরি, ওনার যেন মর্তবা বুলন্দ হয়। আমাদের আকাবির আসপাশ শেখে কৌরিয়া, শেখে গাজীনগরী, শেখে গৌরপুরি, শেখে বরুড়া, শেখে ফুলবাড়ি, শেখে চকরিয়া, শাহেখে দরগা, হযরত আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির আসলাম সকলের দরজা বুলন্দের জন্য হুজুরের কাছে দোয়ার দরখাস্ত। আগামীকালকের মাহফিলে সব ওয়াইজিন হযরত যেন আসেন আর সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে আমরা শেষ করতে পারি। হুজুরে আজকে দোয়া দিয়ে যাবেন, সব বিষয়ে দোয়ার আপনারা রেখে আমি হযরতের কাছে অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে আমাদের জন্য হযরত খাস করে দোয়া করেন। এবং আজকেই দোয়া শেষ না, হুজুর যখনই হাত উঠাবেন আমাদের মাহফিলের জন্য, সিলেটবাসীর জন্য দোয়া করবেন, এই আশা রেখে আমি হযরতের কাছ থেকে এই মুহূর্তে মাইক ছেড়ে বিদায় নিব। হুজুর এক্ষুনি আমাদের সবাইকে নাম মুলাকাত করবেন।